বড় একটা শক্তিশালী বস্তু, আমি এত বড় একটা সম্মানী জিনিস, কিন্তু আমি প্রকাশ হই কি করে? বাবা, এই থানার এমপি সাহেব আছে, যদি ভোটার না থাকে, মানুষ যদি না থাকে, এমপির কি মূল্য আছে? আল্লাহ চিন্তা করলো আমি যে এত বড় একটা শক্তিশালী সম্মানী জিনিস, তা আমার সৃষ্টি নাই, আমার দেখবো কে, আর আমার এই সম্মানটা বুঝবো কে? আর তখন আমার আল্লাহ চিন্তা করলো আমি প্রকাশ হব রে। তাই আমার আল্লাহ প্রকাশ হওয়ার জন্য আমার আল্লাহ ৭০,০০০ বছর আহাদের ধ্বনি দেয়, আহাদে আহম্মদ, আহাদে মোহাম্মদ, আহাদে আল্লাহ, কিন্তু ডিম বাজতে হইতে পারে না। আমার আল্লাহ আরো ৩টা শব্দ দিল গো। আল্লাহ শব্দ দিল হু হা হে। কিছু কিছু গায়ক, কিছু কিছু পীর কয় হু হা হে, এই ৩ শব্দ দিয়া ডিমটা বাজতে করছে। এইটা আনোয়ার সরকার মানে না, যারা যারকে চৈতন্য জ্ঞানের অধিকারে মানুষ তারা মানবে না। আমার আল্লাহ ৭০,০০০ বছর আহাদের ধ্বনি দেয়, আহাদে আহম্মদ, আহাদে মোহাম্মদ, আহাদে আল্লাহ, ডিম বাজতে হয় না। আল্লাহ বললেন হু হা হে, ডিম বাজতে হয় না। কিন্তু আমার আল্লাহ ২টা শব্দ দিল, ২টা শব্দ দেওয়ার সঙ্গে সঙ্গে ডিমটা বাজতে হলো। কিন্তু ২টা শব্দ পবিত্র কোরআনে আজও রয়ে গেল। আল্লাহ বললেন ইয়া কোন, কোরআনে কোন আছে না? আল্লাহ বললেন ফাইয়া কোন, কোন মানে হয়ে যাও, কোন মানে সৃষ্টি, আর ফাইয়া কোন মানে আল্লাহ একদিন পৃথিবী ফানা করবে। কোরআনটাই জাহেরি, কোরআনটাই বাতিনি, কোরআনটাই শরীয়ত, কোরআনটাই মারফত, কোরআনটাই নবুয়ত, কোরআনটাই বিলায়ত। কোরআন ছাড়া যারা ফকিরিগিরি করে এরাও আমার শালা লাগে, আর যারা বিশ্বাস করে এরাও আমার শালা লাগে। এমনি এমনি না অগবনক আনোয়ার সরকার ৩ বার করে বিয়ে, এইভাবে কোরআনের বাহিরে যারা এগুলো করে অগবনক আমি ৩ বার করে বিয়ে করি। এটা তো ২০ বছর আগে আমি ক্যাসেট করে দিচ্ছি। আমার আল্লাহ বললেন ইয়া কোন, কোন বলার সঙ্গে সঙ্গে ডিমটা প্রাত করে ২টি খণ্ড হয়ে গেল। নিষ্কার খুসলা দে জমিন, ওপরকার খুসলা দে আসমান। ডিমের মধ্যে থেকে আমার আল্লাহ 10টা সিজ বাই করলো। খুব খেয়াল করে শুনতে হবে, 10টা সিসর থেকে আরশ, কুরসি, লৌহ মাহফুজ, লৌহ কলম, এ কিন্তু দরপ্তের গাছ, ইসরাফিল সিংহাসন, শরম নামের আয়না, 7টা বেহস্ত, 7টা দোজক আমার আল্লাহ পয়দা করলো। এখন বেহস্ত কয়টা? এই তো আল্লাহ কি শুরু থেকে কি আল্লাহ কি কম বাড়া করে বানাইছে? আল্লাহ 2 ভাগে পৃথিবী ভাগ করছে, জোড়া জোড়া বানাইছে। 7 তালা আসমান, 7 তালা জমিন, 7টা বেহেশত, 7টা দোজখ। একটা বেহস্ত আল্লাহ বানাই নাই, আপনাকে মতন আমার মতন একটা পাবলিক বানাইছিল। আল্লাহর ধাক্কা দে ভাইলা দিয়া বেহস্তরা কাইরা নিল। সেদিন থেকে কিছুদিন হলে আল্লাহর বেহস্ত হইল 8টা, আর দোজখ হইল 7টা। এই নবুয়তের গায়ক, এই তো তোমার কাছে আমার প্রশ্ন, একটা বেহস্ত আল্লাহ বানাই নাই, একটা পাবলিক বানাইছে। এর নাম কি, আর বাপের নাম কি? আর বাপ কিসের ব্যবসা করে খাইতো? না, আর বাপ পিপার থেকে বেচতো, কিসের ব্যবসা করে খাইতো? আর যে বেহস্তটা আছে কাইরা নিল, বেহস্তটার নাম কি? আল্লাহর বান্দা নবীর উম্মত বইরা গেলে আল্লাহর বেহেশতের মধ্যে কেটা যাইবো, আর ওই পাবলিকের বেহেশতের মধ্যে কেটা যাইবো। এই বেহস্তরা কোন জায়গায় রাখছে? হাদিস কুরসি পয়রা দেখছি, কোরআন দর্শন পয়রা দেখছি। একটা বেহস্ত এরকম 15টা পৃথিবীর সমান, এই বেহস্তরা রাখছে কোন জায়গায়? যদি বলো মাটির তলে, তাহলে এত বালু তুলিচ্ছে, ডিজার করতেছে, একটু কানেও বাজলো না? আমার কথার যুক্তি আছে। আমার প্রশ্ন, একটা বেহস্ত যদি পৃথিবী 15টা পৃথিবীর সমান হয়, এই 15টা বেহস্ত আল্লাহ কোন জায়গায় রাখছে? আর আল্লাহর বান্দা নবীর উম্মত মইরা গেলে আল্লাহর বেহেশত কেরা যাইবো, আর এই পাবলিকের বেহেশত কেরা যাইবো? এটা প্রশ্ন কইরা ছিলাম, দেখেন আজ কোন দিক থেকে প্রশ্ন আসে। আমার ভাইরা রে, 10টা সিসব থেকে আরশ করছে, লৌহ মাহফুজ, লৌহ কলম, এ কিন্তু দরপ্তের গাছ, ইসরাফিল সিংহাসন, শরম নামের আয়না, 7টা বেহস্ত, 7টা দোজখ আল্লাহ পয়দা করলো। আল্লাহ বলল হয়ে যাও, হয়ে যাও গো, তোমরা হয়ে যাও। হয়ে গেল একটা টেবিল, টেবিলটার নাম ছিল নূর। আল্লাহ বলল হয়ে যাও, হয়ে গেল একটা খাতা, খাতাটার নাম ছিল এক্স। আল্লাহ বলল হয়ে যাও, হয়ে গেল একটা কলম, কলমটার নাম ছিল আলিফ। কলমের মাথা ফাটা না? হ্যাঁ, এই কলমের মাথা ফাটা নাই যে ফাটা, এই মাথা ফাটা না হলে কালি ছাড়বো? কোরআন শরীফে আলিফ আছে, আলিফের কিন্তু মাথা ফাটা আছে। এখানে কোরআন আলা লোক নাই,
আলিবের মাথা ফাটা। গম বেহেস্তের খাদ্য, যে গমের রুটি খায় ও নবুয়তের গায়ক, নবীজির 14 গোষ্ঠী এই গমের রুটি খায় জীবন যাপন। গমের মধ্যে ফাটা না ফাটা। খেজুর হচ্ছে আরবি খাদ্য, বেহেস্তের খাদ্য। যে খেজুর খায় নবীর 14 খানদান জীবন বাঁচাইছে, খেজুরের মধ্যে ফাটা না আটির মধ্যে। আর শালা আসল কথা কয় যে মংপুর জেলায় এরা বুঝুক না হয় না বুঝুক, খালি খেজুরের ফাটা আর গমের ফাটা আর কলমের ফাটা আর আলিমের ফাটা না, শালা জগৎটাই ফাটা। এইভাবে আমার ভাইরা নাই আমারে কয় বিলাল কোথায় ছিল, কয় কি রে? হ্যাঁ আল্লাহ কয় এক কলম তুমি লেখো রে। ওরে কলম তখন লিখতাছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মাওলা গো তুমি ব্যতীত নাই কোনো মাবুদ মাওলা। পজে সুরে কথা বললে কি খারাপ লাগে? বাবা আমার আল্লাহ কয় কলম রে তুমি লেখো। কলম লেখে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 40,000 বছর লেখে। আল্লাহ কয় কলম তো আমার মন বোঝে না। এই কলম খালি লা ইলাহা ইল্লাল্লাহ তে খাতা ভরাইছে, আর সাথে আর কিছু নাই, জের জবর পেশ কিছু নাই। কলম মনে মনে কয় যে আল্লাহ ছাড়ার আমি কলম ছাড়া তো আর কেউ নাই, হয়তো লা ইলাহা ইল্লাল্লাহর পাশে আমার নামটা হবে আমি কলমুল্লাহ। আল্লাহ ধমক দিলা কলম কি বলতে চাও? কলম তখন থরথর করে কাঁপতে কাঁপতে গো, কলম কাঁপতে কাঁপতে কলম থরথর করে কাঁপতে কাঁপতে কলম দাঁড় হইল। কলম দাঁড় হয়ে লিখতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। মুসলমান জোরে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে যখন কলম লিখলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ তখন সালাম দিল আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এ জেনে নাও আমার নবী কোনদিন আল্লাহকে সালাম দেয় নাই, আল্লাহ নিজে নবীকে সালাম দিয়েছে। নবী কোনদিন আল্লাহরে সালাম দেয় নাই, আল্লাহ নিজে নবীরে সালাম দিয়েছে। আর বাংলাদেশে একদল আছে এরা কয় যে নবী হচ্ছে আব্দুল্লাহ ভাইয়ের বেটা। কই নবী প্রস্রাব করছে পায়খানা করছে? ওই শালা তুই প্রস্রাব করলে 40 গজ ফাঁকতে গেলে দুর্গন্ধ লাগে, আর নবী প্রস্রাব করছে প্রস্রাব থেকে ইসমমিষ্কার সেন বের হচ্ছে। প্রস্রাব খায় সব একটা জান্নাতি পাইছে। আর ওই শালারা কয় নবী প্রস্রাব করছে পায়খানা করছে, নবী আমাগো মতো মানুষ। নাউজুবিল্লাহ জোরে পড়তে হইব। ওকে কি কান দেবেন না? আদম মুসা ইব্রাহিমে পাগল হয় আল্লাহর প্রেমে, আল্লাহ কয় আমি নিজেই নবীর দিওয়ানা। এই আই এম চ্যালেঞ্জ, আই এম আনোয়ার সরকার। আমার বাসা বগুড়া সোনাতলা মাস্টারপাড়া। আমার পীরের নাম আব্দুল রশিদ সরকার, আমার গুরু ভাই বদিনী সিদ্ধাস আব্দুল বাসার চান। ওপেন চ্যালেঞ্জ আনোয়ার সরকার বাউল জগতে। এই যে আদম মুসা ইব্রাহিমে পাগল হয় আল্লাহর প্রেমে, আল্লাহ কয় আমি নিজেই নবীর দিওয়ানা। আল্লাহর নামটা রাব্বুল আলামিন, আর আমার বিশ্ব নবী কুল কায়নাতের নবীর নামটা রাহমাতুল্লিল আলামিন। আল্লাহ বলছে আমারে পাইতেছেন আমার বিশ্ব নবীরে মহব্বত করো। আর এরা কয় নবী আব্দুল্লাহ ভাইয়ের বেটা, মক্কায় হজ করে মদিনায় যাওয়ার দরকার নেই। আমার সামনে পড়লে হয় শালক আমি মানব না, হ্যাঁ আমি আনোয়ার সরকার বলতে চাই যারা নবীর সঙ্গে দর্শন করছে তারা আল্লাহর সঙ্গে দর্শন করার কোনো দরকারই নাই। আমার আল্লাহ কইছে যে মানুষটারে সৃষ্টি না করলে পৃথিবীর এক কোনা বালুর দানাও আমি সৃষ্টি করতে। আল্লাহ বলছে যে যাহার আছে তার দর্শন করলে আমার দর্শন হয়ে যায়, আর আমার নবী যে একবার দেখছে আমাকে দেখার তার কোনো প্রয়োজন নেই। সেই নবীর উম্মত আমরা। আজকে সারা রাত্র পালাগানের মধ্যে আমার নবীর কথা শুনে সবার চোখ থেকে একটু হলো পানি আনতে হবে কি বাবা, কিন্তু পানি আনার তো একটা টাইম আছে বাবা। ওই আগাত্রে চোখ ঘুতে দিতে পানি বাড়ি করা যাবে না। হ্যাঁ, যদি কোনো কঠিন মানুষ থাকে আমার কথা বুঝতে হবে, সে টাইমটা আমাকে দিতে হবে। প্রথমটা যে কিছু করা যাবে না, একটু দোয়া রাখবেন। আমার আল্লাহ সালাম দিলেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো মায়ের নবী গো। আল্লাহ বললেন হয়ে যাও। হয়ে গেল একটা বৃক্ষ, বৃক্ষটার নাম হচ্ছে একিন। আল্লাহ বলল হয়ে যাও। হয়ে গেল একটা ময়ূর।
আল্লাহ বলল হয়ে যাও, হয়ে গেল ময়ূরের মাথার তাজ। আল্লাহ বলল হয়ে যাও, হয়ে গেল ময়ূরের গলার মালা। আল্লাহ বলল হয়ে যাও, হয়ে গেল ময়ূরের 2 কানের বালা। আরে ময়ূরটা ছিল আমার দিনের নবী মোস্তফা, মাথার তাজটা ছিল মাওলা আলী, গলার মালা ছিল মা ফাতেমা, কানের বালা ছিল ইমাম হাসান হোসেন 2 ভাই। আরে প্রথম বেলায়েত ছিল আমার নবীর কাছে গো, সে বেলায়েতটা আমার নবী সর্বপ্রথম মাওলা আলীকে দিয়েছে সৃষ্টির মূলে। আর পৃথিবীতে সৃষ্টি হওয়ার পর আমার নবীর 30 বছরের ছোট মাওলা আলী জন্মগ্রহণ করছে কোথায়? নবী আল্লাহর নবী, কিন্তু আল্লাহর ঘর কোনটা? কাবা ঘর। কাবা ঘরে কি নবী জন্ম নিয়েছে? নাই, নবী জন্ম নিয়েছে আব্দুল্লাহর কুড়া ঘরে। আর মাওলা আলী মুশকিল কুশা গো, এই কাবা ঘরের মধ্যে হযরত আলী জন্মগ্রহণ করছে। আমার ভাইরা, আলী জন্মগ্রহণ করার পর আলী চোখে থিত পায় না, মুখে কিছু খায় না। বনি ইসরাইল বংশের লোক, ইহুদির লোকেরা কয় এই মুহাম্মাদের ভাই হইছে তাই অন্ধ, কিছু খায় না, প্রস্রাবও করে না, পায়খানাও করে না। আর আমরা জন্ম নেওয়ার পর প্রস্রাব কইরা দেই, পায়খানা কইরা দেই, মধু মুখে দেই, না হইলে মায়ের গাবা দুধ মুখে দেয়। কান্দে উঠি না গো। 3 দিন যাবত আলী প্রস্রাবও করে না, পায়খানাও করে না, গাবা দুধও খায় না, কিছু খায় না। আলী চোখেও দেখে না, অন্ধ। কয় মুহাম্মদ তোমার ভাই হইছে তাই অন্ধ। আমার নবী কয় আমার ভাই অন্ধ না। বলে আমরা সচক্ষে দেখলাম। কয় না অন্ধ না। বলে যদি অন্ধ হয়, তখন নবী বলছিল তোমাদের ধর্ম ঠিক হবে। আর যদি অন্ধ না হয়, বলে সবাই তোমার কলেমা পড়ে আমরা মুসলমান হব। বলে চলো 72 জন ইহুদি নিয়ে আমার নবী কাবা ঘরের দরজায় যায়। নবী হযরত আলীর মায়ের নাম ছিল হালা বিনতে ফাতেমা, হযরত আলীর বাবার নাম ছিল আবু তালেব। চাচি আমার ভাইকে আমার কোলে দেন। আমার মায়ের নবী গো যখন এভাবে হাত বাড়াইলো গো, হালা বিন ফাতেমা মাওলা আলীকে 3 দিনের সন্তানকে আমার নবীর কোলে দেয়। হযরত আলী নবীর কোলে যায়, চক্ষু খুলে কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আরে হ্যাঁ, ওরে হযরত আলী কয়, আমার নবী কয় হযরত আলী গো তুমি আমাকে কোরআন পড়া শোনাও। কয় কোরআনের কি পড়বো? কয় সূরা, এবার কোরআন শরীফের 7টা মুমিন থাকবে, তাই তুমি 3 মুমিন পাঠ কইরা আমারে শোনাও। কোরআন কিন্তু নাজিলই হয় নাই। নবী হতে পাইনি মিয়া, কেবল বয়স নবীর 30 বছর। আর ওই সময় নবী বলছিল সূরা মুমিন আমাকে পাঠ করে শোনাও। 7 মুমিনের মধ্যে 3 মুমিন পাঠ করে হযরত আলী কাবা ঘরে আমার নবীরে শোনাইলো। আরে আমার নবী কয় মাওলা আলী তুমি কি কিছু খাইছো? কয় না ইয়া রাসূলুল্লাহ, 3 দিন যাবত আমি আমার মায়ের গাবা দুধ মুখে নেই নাই। ওই সময় হযরত আলী কবিতরের বাচ্চার মতন হাঁ করলো, আমার নবীর জিহ্বা মোবারক মাওলা আলীর মুখের মধ্যে দিল। আরে 3 ফোঁটা লালা মোবারক যখন হযরত আলীর মুখের মধ্যে দেয়, 3 ফোঁটা লালা মোবারক যাওয়ার পর মাওলা আলী 3টা বেলায়েতের সম্রাট হয়ে যায়। এই জন্য আমার নবী শেষ বিদায় হজে 18 জিলহজ 9 তারিখে মক্কা বিজয় কইরা 10 তারিখে নবী আরাফাতে পৌঁছলেন। 6 লক্ষ মানুষের মধ্যে 2টা উট একাত্তর কইরা আমার নবী বললেন ওলামা ইকরামগণ ইয়ার সাহাবীগণ আজ থেকে 4 দিন পর আমি পর্দা নেব। তখন 6 লক্ষ সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি পর্দা নিয়ে গেলে আমরা ইসলাম কি করে ধরে রাখবো? তখন আমার নবী বললেন আমি ইসলাম ধরে রাখতে গেলে আমি নবী আমি 2টা জিনিস হয়ে গেলাম। কি? আমার নবী বললেন একটা আমার কোরআন সুন্নাহ আর একটা আহলে বাইয়াত। ওরে তখন এক সাহাবী কইতাছে হুজুর গো কোরআন না হয় বুঝলাম কিন্তু আহলে বাইয়াত কি? আমার নবী কয় আহল মানে আমার পরিবার আর বাইয়াত মানে আমার বর্জক। এক বেহুদই কয় আপনার তো পরিবারই নাই। এক হাদিস পড়া দেখছি নবীর 14 জন স্ত্রী, আর এক হাদিস পড়ছি আমি দেখছি নবীর 13 জন স্ত্রী, আর এক হাদিস পড়ছি আমি দেখছি নবীর 11 জন স্ত্রী, আর এক হাদিস পড়ছি আমি নবীর 9 জন স্ত্রী, আর একটা হাদিস আমার কাছে আছে নবীর 13.5 জন স্ত্রী। এটা শুনছেননি কোনদিন? হ্যাঁ কই ইয়া রাসূলুল্লাহ আপনার এতগুলো স্ত্রীর মধ্যে গো 3 জনের সন্তান হয়েছে আর বাদ বাকি গুলার হয় নাই। মাওলা গো ইয়া রাসূলুল্লাহ গো আপনার 4 জন মেয়ে 3টা ছেলে, 4টা মেয়ের নাম হযরত ফাতেমা, হযরত রোকেয়া, হযরত জয়নব আর উম্মে কুলসুম। আর 3টা ছেলের নাম তয়ব, তাহের, কাসেম। হুজুর গো আপনার 3টে ছেলে হয়ে মারা গেছে, আপনার তো পরিবারই নাই। তখন আমার নবী বললেন ওই চাদরটা উঠাও।
চাদর উঠাইলো আমার নবী ওই 5-4 জনের হাত ধরে আলোক করলেন। আমার নবী বললেন আনা আলী ওন মিন্নি, আলী আমা হইতে, আমি নবী আলী হইতে। আনা ফাতেমা তুম মিন্নি, মা ফাতেমা আমা হইতে, আমি নবী মা ফাতেমা হইতে। আনা হাসান হুসাইন মিন্নি, হাসান হুসাইন আমা হইতে, আমি নবী হাসান হুসাইন হইতে। আমার নবী আরো বললেন মান কুনতু মাওলাহু ফাজাহান আলী ওন মাওলা, মান কুনতু মাওলাহু ফাজাহান আলী ওন মাওলা, আমি নবী যার মাওলা তোমরা জেনে রাখো আজ থেকে আলী হবে তার মাওলা। সুবহানাল্লাহ। আমি নবী যদি হয় এলেমের শহর, আর এই শহরে আসার প্রথম দরজাটাই হবে হযরত আলী। যারা আমার কাছে বাইয়াত হইছো তোমরা প্রত্যেকে মাওলা আলীর কাছে বাইয়াত হও। তখন ইসলামের প্রধান নেতা হযরত ওমর আগে হাত বাড়ায় দিয়ে মাওলা আলীর কাছে বাইয়াত হইছে। এই বেলায়েত ছিল নবীর কাছে, সেখান থেকে আইলো মাওলা আলীর কাছে। হ্যাঁ, বেলায়েতের বাবা হচ্ছে মাওলা আলী, আর বেলায়েতের মা খাতুনে জান্নাত ফাতেমা জহুরা, কুলা নামের ডুরি নারীকুলের শিরোমণি, বেহেশতের রমণী, যে হবে নবীর নন্দন। হ্যাঁ, তোমার ভেজাল শেষ। বেলায়েত করলে কি হয়, না করলে কি হয়, কয় কি? হ্যাঁ আমার ভাইরা রে, নামাজ পড়লে হয় নামাজি, হজ করলে হয় হাজি। এই হজ করলে হাজি কয় না, ইঞ্জিনিয়ার কয় হাজি। বাবা, নামাজ পড়লে নামাজি, হজ করলে হাজি, রোজা করলে রোজাদার, দান করলে দানশীল। আমার আল্লাহ কইছে বান্দা বান্দি রে, তোরা পরিপূর্ণ মুসলমান না হও বলতো জানি আমার কবরে আয়ো। পরিপূর্ণ মুসলমান না হও বলতো খবরদার আমার কবরে আইসো না। পরিপূর্ণ মুসলমান কি করে হয়? ওই ধনের মাথা কাটলে হয়, গরু গোস্ত কাটলে হয়, খালি হয় এই শালা। এই পরিপূর্ণ মুসলমান কি করে হয়? ওই নুনুর মাথা কাটালে। আল্লাহর কসম, আগে জানলে আমি আনোয়ার সরকার ওই আমার জিনিস পুরোপুরি কাটতাম না। আরে বড় ভুল করছে আমি। আগে যদি এই জ্ঞানটা আমার থাকতো, ওই আমার জিনিস আমি কাটতাম না। এই নুনুর মাথা কাটালেও মুসলমান হয় না, গরু গোস্ত খাইলেও মুসলমান হয় না। মুসলমানের বাংলা সার্বিক অর্থ আত্মসমর্পণ। কোথায় করতে হবে? হ্যাঁ, বেলায়েতের কালুসা ফকিরের দরবারে যাই। ভাত খাও, তার ভাত আর ছিল না। আহা, চকির তলাও তলা, আগর তলাও তলা। উচিত কথা কইলে সলিম ভাই নৌকায় থেকে নামো, আনোয়ার সরকার বালা না। আরে আরে, হ্যাঁ খেয়াল রাখবেন, মায়েরা বেয়াদবি মাফ করবেন। জাগো মুখ খারাপ হোক, পাছা খারাপ না। ঘন্টার মধ্যে ঘন্টা। বাংলাদেশের ওসি সরকার মুখ খারাপ করছে, আনোয়ার সরকারও করে, কিন্তু এর দেহটা পবিত্র আছে। একদিন বুঝবো বাংলার মানুষ। এখন আমার বাবা মরে গেছে, রশি সরকার। আমার কিছু কিছু ভাইরা আছে, হালারা শুনলে ও হো হো বাবা গো, ওই শালা আগে কই গেছিল। এরকম এমন একটা দিন আইবো, আনোয়ার সরকার থাকবো না, কথাগুলো থাকবো কেসে হইতেছে, এশিয়া মহাদেশ বাজবো, কইবো বাজান ঠিকই কয়ে গেছে। সেদিন কান্দেও কুল পাইবা না। আমি একটা গান গাই, অনেকক্ষণ সময় নিছি বাবা, আরো কথা ছিল কিন্তু সময় বেশি হয়ে গেছে। মানুষের মনে দুঃখ দেওয়া দিয়ে ইবাদত হবে না। তবে আনোয়ার সরকারকে গানের জন্য ডাকলে এক হাতের জন্য ডাকবেন না, 2 হাতের জন্য কন্ট্যাক্ট করবেন। ওই এক হাতের কবাটা কথা কয় আমার মন ভরে না। ওরে তোমার আদব কায়দা বিবেক বুদ্ধি, ওরে তোর আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি, আর প্রেম সোহাগে ভাব বুঝে নাও আগে গুরু, ভাব বুঝে নাও আগে। আমারে কয় দয়াল আপনি যে বেলায়েতের গুরু সাজছেন, চক চক করিলে সোনা কয় না, একতারা হাত দিলে বাউল হয় না, সাদা কাপড় পরলি মনটা বলে সাদা হয় না। মানে আমার দেখে আর জলে কয় আপনি কি অরিজিনালি বেলায়েতের গুরু নাকি সাদা গুরু? আরে আমার কিসের ঠেকা পড়ছে, কিসের অভাব আমার? সাদা গুরু আমি হব, কিসের অভাব, কিসের ঠেকা আমার? হ্যাঁ, আমার খেলাপথ আছে, রেজাদত আছে, আমার তোর ডকুমেন্ট লাইসেন্স আছে। আমি গান গাই কি মনে করছি কি টাকার জন্য আমি গান গাই? নো নেভার। আমি গান করি ভক্তদের চরণ ধুলি নেওয়ার জন্য। আর আজকে স্টেজে আমার বেলায়েতের গুরু, আমি সাদা গুরু কেন হবো? আমি অরিজিনালি গুরু, আমার সার্টিফিকেট আছে। আমার গান শোনো।
ও তোর আদব কায়দা বিবেক বুদ্ধি আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বমুক্তি প্রেম সোহাগে ভাব বুঝে নেওয়া ভাব বুঝে নেওয়া সদা আদবে করো সিজদা দারে ভালো লাগে আরে দারে ভালো লাগে আরে দারে ভালো লাগে আরে দারে ভালো লাগে এই মায়েরা এই বাংলাদেশের তরিকতের মানুষেরা এই মিডিয়া দিবা সাইডা পৃথিবীতে যত ঠকা আছে তার সাথে বেশি ঠকা দুইটা একটা বিয়ে কইরা ঠকা আরে আরেকটা পীর ধইরা ঠকা বিয়ে করলে যেমন বউ ছেড়ে দেওয়ার দলিল নাই এরকম পীর ধরার পর পীর ছাড়ার দলিল নাই এই জন্য ভাত খাও চাই না আর পীর ধরো যাই না পীর যদি হয় কামেল শিষ্য হবে মোকাম্মেল পীর যদি হয় গরু চোর ওই শালায় শিষ্য হবে মহিত চোর আমি আনোয়ার সরকার কই মাছ খাইলে খাইবা মাগুর আর নান করলে করবা ঠাকুর ধরলে মুর্শিদ পাবি খোদা নয়নে আইকো সদা আদবে করো সিজদা দারে ভালো লাগে আরে দারে ভালো লাগে আরে দারে ভালো লাগে ওরে ব্যস্তা মাতা কেউ বেছো না মরণেরই আগে লুভি মরণে আমার ব্যস্তা কেউ বেছো না মরণেরই আগে ওরে দুদাল বান্দা কোলে মাসে দুদাল বান্দা কোলে মাসর বিচার হবে গুরু থেকে ভাব বুঝে নেওয়া গুরু ভাব বুঝে নেওয়া ওরে আদব কায়দা আরে গেলে গুরু শিষ্যের বাড়ি আরে মিলন হলে স্বামী স্মৃতি আমার অনেক শিষ্য আছে সাদুত ফকির বাবার আছে আমারও আছে এই শালারা গুরু বাড়িতে গেলে গুরু খাঙ্কার ঘর থুইয়া বউনে পাকা ঘরে গেট লাগায় মাইন্ড করবেন না গুরু বাড়িতে গেলে যদি শিষ্যর যদি ওইটা খারাপ হয় ওই শালা শিষ্য হইল হ্যাঁ ওই শালা শিষ্য তোর আদব কায়দা বিবেক বুদ্ধি আরে আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি প্রেম সোহাগে ভাব বুঝে নেওয়া ভাব বুঝে নেওয়া ওরে ভাব ওরে গেলে গুরু শিষ্যের বাড়ি বাবা মিলন হলে স্বামী স্মৃতি আরে শুকাবে তোর দেহ তরি ধরবে না না রোগে আরে ধরবে না না রোগে আরে ধরবে না না রোগে ওরে পীরের আগে ঘুমাইও না পীর যদি রই জেগে লোহিত করবে আমার পীরের আগে ঘুমাইও না পীর যদি রই জেগে ও তোর হালাল বস্তু হারাম হবে হালাল বস্তু হারাম হবে খাইলে খানা গুরুর আগে ভাব বুঝে নেওয়া ভাব বুঝে নেওয়া ওরে আদব কায়দা আরে ইশারাতে বুঝে নিও আরে কি ধন গুরুর অতি প্রিয় হয়েছে আমি অরিজিনালি বিলায়েতের গুরু তোমার যা আছে আজকে তোমার গুরুর কসম তোমার দাদা গুরু রশিদ সরকারের কসম তুমি মনে করবা স্টেজের মধ্যে আমি তোমার অরিজিনালি গুরু না আমার কোনো অংশে ছাড় দিবে না আমার বাজান রশিদ সরকার কইছিল আনোয়ার তোর বাবাও যদি লগে বইতে হয় তুই তার ছাড় দিবি না তুমি একটা চাইলে নবদ থেকে আমি তোমার বেলায় থেকে 50 টাকা পকেট হয়ে যাবে বাবা ইশারাতে বুঝে নিও আরে কি ধর গুরু রতি প্রিয় আরে চাওয়ার আগে সইপা দিও যখন রাহা লাগে আরে যখন রাহা লাগে আরে যখন রাহা লাগে আরে যখন রাহা লাগে ওরে সুশীলে কই পার হইতে মনে আশা জাগে লুহিবা
গুরুর ভাই